নাড়াগুলা কাটলা কিসের জন্য কাটলা? গরুরে খাওয়াবো। এটা কয়দিন খাওয়াবা? হ্যাঁ কয়দিন খাওয়াবা? একবেলা খাওয়ানো লাগবে, একবেলা। এরপরে আবার ওই যে ওইটা হলো আরেক বেলা শেষ? না, এই দুইটাই একবেলা লাগবে। তাহলে প্রতিদিনই কি তুমি এরকম করে এখানে এসে কাটো না আজকের দিনের জন্য আসছো? প্রতিদিনই এই কাটি। এই যে এত দূর পথ তুমি পাড়ি দিয়ে তুমি এখানে আসলে একবেলা গরুকে ঘাস খাওয়ানোর জন্য, এরকম করে কি আবার কালকে আবার আসবা? কালকে আসবো। তো অনেক কষ্ট করো তোমরা না? তাই তো তোমরা অনেক কষ্ট করো। তো দেখতেই পাচ্ছেন, তো এই যে আমার ছোট ভাই তো গরুকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো নিয়ে যাচ্ছে মাথায় করে। তো তারা অনেক কষ্ট করে, দেশে না আসলে এই দৃশ্যগুলো দেখা যায় না। একদিকে বৃষ্টি পড়ছে, আরেকদিকে গরুকে খাওয়ানোর জন্য এই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে যাচ্ছে ঠিক আছে, বাকি এই মাঠ পুরোটা পাড়ি দিয়ে আরেকটা গ্রাম পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। গ্রাম বলতে ভুল হবে, মানে আরেকজনের ওখানে যে বাসাটা পরিবার, ওই বাসা পাড়ি দিয়ে তারপরে হচ্ছে চার পেরিয়ে তারপরে হচ্ছে তার বাসা। তো মোটামুটি আপনার এখান থেকে তার যেতে লাগবে 15 থেকে 20 মিনিট। একদিকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখতেই পাচ্ছেন যে পুরোটাই হচ্ছে আপনার ম্যাঘ, একদিকে ম্যাঘ আরেকদিকে হচ্ছে অন্ধকার। আর যতটুকু পাশ হচ্ছে আপনার ম্যাঘ বয়েছে ততটুকু আপনার বৃষ্টি পড়বে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এত কষ্ট করি। তো দেখতেই পাচ্ছেন সে প্রায় অর্ধেক রাস্তা চলে গেছে, জুম করে দেখলে দেখা যায়। আর যে ঝুম ছেড়ে দিই তাহলে দেখেন সে কত দূর চলে গেছে, এইখান থেকে সে কত দূর চলে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।